সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন ধন্যবাদ। যারা ভিডিওটি দেখে থাকবেন নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে বেল আইকন বাটনটি চালু করে রাখবেন। আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ কারণ আজকে একটা পদ সম্পর্কে দুইটা পদ সম্পর্কে আলোচনা করব, কাজ এবং পদোন্নতি সম্পর্কে, বেতন সম্পর্কে। সেটা হচ্ছে পরিসংখ্যান অফিসে যে নিয়োগ দেওয়া হয়ে থাকে পরিসংখ্যান সহকারী অথবা জুনিয়র পরিসংখ্যান সহকারী, এই দুইটা নিয়োগে দেওয়া হয়ে থাকে, কিছুদিন আগে দিয়েছে। তো এই পরিসংখ্যান সহকারী এবং জুনিয়র পরিসংখ্যান সহকারী এই পদের কাজ সম্পর্কে প্রথমত আলোচনা করব। প্রথমত জুনিয়র পরিসংখ্যান সহকারী এবং পরিসংখ্যান সহকারী পদের কাজ একই, শুধু নামটা পরিবর্তন। আগে জুনিয়র পরিসংখ্যান সহকারী ছিল 16 গ্রেডের, বর্তমানে অনার্স পাস চেয়েছে, সেক্ষেত্রে 13 গ্রেডের করেছে। তো কাজ হচ্ছে মূলত পরিসংখ্যান সহকারী জেলা পরিসংখ্যান অফিসে পোস্টিং হয়ে থাকে এবং জুনিয়র পরিসংখ্যান সহকারী উপজেলা অফিসে পোস্টিং হয়ে থাকে। তো তাদের কাজ হচ্ছে যে তার নিচের পদে যারা রয়েছেন তারা যে ডেটা কালেকশন করে এবং তথ্যপত্রগুলো কালেকশন করে তাদেরকে দিয়ে থাকে, যে পরিসংখ্যান এবং জুনিয়র পরিসংখ্যান সহকারীকে দিয়ে থাকে। তারা যে ক্যালকুলেশন করে সঠিক তথ্য বসিয়ে সেটা একটা রিপোর্ট তৈরি করে এবং রিপোর্টটা যখন যেখানে প্রয়োজন সেখানে প্রেরণ করে। মূলত অফিসিয়াল চাকরি, খুব ভালো একটা চাহিদা রয়েছে এই পদে চাকরির জন্য, এটা খুব ভালো একটা চাকরি। তো এখন পরিসংখ্যান সহকারী এবং জুনিয়র পরিসংখ্যান সহকারীর প্রমোশনটা সম্পর্কে একটু আলোচনা করি। তো এখান থেকে প্রমোশন পেয়ে সহকারী পরিসংখ্যান কর্মকর্তা 10ম গ্রেড, তারপর পরিসংখ্যান কর্মকর্তা 9ম গ্রেড, তারপরে যদি বয়স থাকে তাহলে সহকারী পরিচালক বা থানা পরিসংখ্যানবিদ অথবা তদন্তকারী হিসেবেও প্রমোশন পাওয়া যায় যদি বয়স থাকে এবং ভাগ্য ভালো থাকলে, এবং একই সাথে যদি উপরের পদগুলো খালি থাকা সাপেক্ষে প্রমোশন দেওয়া হয়ে থাকে। তো কাজ সম্পর্কে যেহেতু বলেছি যে তাদের কাজ হচ্ছে জুনিয়র পরিসংখ্যান এবং পরিসংখ্যান সহকারী নিচে যারা রয়েছেন তারা মাঠ পর্যায়ে গিয়ে তথ্য কালেকশন করবে এবং তথ্য কালেকশনগুলো তাদেরকে দিবে। তারা সঠিক তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করে সঠিকভাবে একটা রিপোর্ট তৈরি করবে, যখন যেখানে প্রয়োজন সেখানে প্রেরণ করবে। যেমন যেমন প্রতি বছরে যে সাক্ষরতার হার, বিভিন্ন পরিসংখ্যানের রিপোর্ট প্রদান করা হয়ে থাকে, এগুলো পরিসংখ্যান অফিস থেকেই করা হয়ে থাকে, যে সাক্ষরতার হার সহ ক্ষুধা দারিদ্র্য কত পার্সেন্ট রয়েছে এবং এরকম বিভিন্ন রয়েছে যে সকল বিষয়গুলো, এগুলো পরিসংখ্যান অফিস থেকেই হয়ে থাকে। তো এখন নিয়োগের ধরনটা হচ্ছে পরিসংখ্যান ব্যুরোর যে পরীক্ষাগুলো হয়ে থাকে এটা এমসিকিউ হয় প্রথমত, এবং এমসিকিউগুলো খুবই কঠিন হয়ে থাকে, যেটা আসলে যারা এর আগে না দিয়েছেন তারা বুঝবেন না। পরিসংখ্যান অফিসের প্রশ্নগুলো অনেকটা কঠিন হয়ে থাকে। তো গত নিয়োগে প্রথমত এমসিকিউ হয়েছিল, তারপরে রিটেন, তারপরে ভাইভা হয়েছিল। যেহেতু কিছুদিন আগে একটা নিয়োগ হয়েছিল, ওটা স্থগিত করে আবার নিয়োগ দিয়েছে, ওটা এখন পর্যন্ত পরীক্ষা শুরু হয়নি। সেক্ষেত্রে আপনারা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন, যে তৃতীয় শ্রেণীর যে বই রয়েছে, জব সলিউশন রয়েছে প্রফেসরসের, এই সকল বইগুলো খুব ভালোভাবে আয়ত্ত করলে মোটামুটি আশা করি পারা যাবে, এখান থেকেই কমন আসে। তো এখানে বেতন ভাতাদি সম্পর্কে একটু বলি। তো যেহেতু জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে, সেক্ষেত্রে 13 গ্রেডের চাকরিতে 19 থেকে 20,000 টাকার মতন আসে প্রথম বেতনেই। তারপরে কর্তন বাদে যেটা থাকে সেটা সে পাবে। যদি কিছু কাটতে চায় জিপিএফ অথবা অন্যান্য খাতে যদি কিছু কাটে সেটা তাদের ব্যক্তিগত, তবে 19 থেকে 20,000 টাকার ভিতরেই থাকে যে জেলা পর্যায়ে। তো এখান থেকে প্রমোশন পেয়ে মোটামুটি ভালো পজিশনে যাওয়া যায় বয়স থাকলে। সেক্ষেত্রে ভালো দক্ষ হতে হবে এবং কাজ করার খুব সুন্দর একটা মন মানসিকতা থাকতে হবে। জেলা পর্যায়ে যেহেতু চাকরি অনেকটা সম্মানের, অনেকে বাড়িতে বসে চাকরি করতে চান, তাদের জন্য চাকরিটা খুব প্রেফারেবল। তো পরিসংখ্যান সহকারী এবং জুনিয়র পরিসংখ্যান সহকারীর পদ সম্পর্কে আলোচনা করেছি, পদোন্নতি সম্পর্কে আলোচনা করেছি, একই সাথে নিয়োগ এবং বেতন সম্পর্কে আলোচনা করেছি। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যদি আমার চ্যানেলে পেতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকন বাটনটি চালু করে রাখতে হবে, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যায়। ধন্যবাদ।